একজন নারী বা একজন শিশু যদি তিনি নির্যাতন বা ধর্ষণের শিকার হন, তাহলে তার প্রথম কি পদক্ষেপটা নেওয়া উচিত? প্রথম পদক্ষেপটা হচ্ছে তাকে মেডিকেল রিপোর্ট করাতে হবে। তবে এখানে মেডিকেল রিপোর্ট করার ক্ষেত্রে যদি 18 বছরের উপরে কোনো নারী নির্যাতিত বা ধর্ষণের শিকার হন, তাহলে তার সম্মতি প্রয়োজন। যদি 18 বছরের নিচেই হয়, সেক্ষেত্রে তার বৈধ যে অভিভাবক রয়েছে, সেই বৈধ অভিভাবকের সম্মতির ভিত্তিতে দ্রুত এটি মেডিকেল রিপোর্ট করাতে হবে। মেডিকেল রিপোর্ট করার পর আমরা সংশ্লিষ্ট যে আদালত এই থানা রয়েছে, সেই থানাতে এই মামলাটা এজাহারের জন্য আমরা লিখিত বা মৌখিকভাবে এই মামলাটা দায়ের করতে পারি থানাতে। থানা এই মামলাটা এজাহারভুক্ত করে এই মামলাটা গ্রহণ করতে পারে। যদি থানা এই মামলাটি গ্রহণ না করে থাকে, সেক্ষেত্রে আমরা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বা আদালতের দ্বারস্থ হতে পারি। আদালতে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রয়েছে, সেখানে সেই আদালতকে ক্ষমতা দেওয়া হয়েছে। তখন সেই নারী বা শিশু এই সংশ্লিষ্ট অপরাধের জন্য আদালতের দ্বারস্থ হয়ে একটি মামলা দায়ের করতে পারে। আদালত যদি এই মামলার প্রত্যেকটি ঘটনা বা বিষয়গুলোকে সন্তুষ্ট হয়ে যদি সিরিয়াস এলিগেশন হয়ে থাকে, তাহলে তিনি মামলাটি গ্রহণ করে অপরাধীর বিরুদ্ধে সমন বা ওয়ারেন্ট জারি করতে পারে। যদি আদালত মনে করে যে না, এই মামলাটি আরও বেশি তদন্তের প্রয়োজন রয়েছে, তাহলে তিনি এই মামলাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার নিকট বা তদন্ত অফিসার যারা রয়েছে তাদের নিকট এই মামলাটি প্রেরণ করতে পারে তদন্তের জন্য। এবং আমরা দেখেছি যে বিগত মামলাগুলোতে তদন্তের একটা বিলম্ব রয়েছে, মামলা নিষ্পত্তির ক্ষেত্রে একটা বিলম্ব রয়েছে। সেক্ষেত্রেও কিন্তু বর্তমান যে এই মামলা, এই নারী শিশু নির্যাতন দমন আইন রয়েছে, সর্বশেষ যে সংশোধন হয়েছে, সেই সংশোধনের আইনে সেখানে আমরা দেখেছি যে তদন্ত 30 দিনের পরিবর্তে 15 দিনের মধ্যে নিয়ে আসা হয়েছে। এবং আগে যেখানে 180 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করা হতো, সেখানে সেটি 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তির কথা বলা হয়েছে। আমরা দেখেছি যে আদালতে একটি মামলা দায়ের করার পর বা থানাতে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার পরেও, এই যে মেডিকেল রিপোর্ট করার পরেও দেখেছি যে আরও ফরেনসিক রিপোর্ট বা ডিএনএ টেস্টের প্রয়োজন হয়। সেক্ষেত্রেও কিন্তু আদালতে আগে যে বিষয়টি ছিল যে আদালতের পরামর্শ বা আদালতের আবেদনক্রমের ভিত্তিতে এই ডিএনএ টেস্টের করার কথা বলা হয়েছে। কিন্তু আদালত বর্তমান আইনে বলা হয়েছে যে আদালত যদি মনে করে যে তিনি এই ডিএনএ টেস্ট ছাড়াই যে মেডিকেল রিপোর্টে রয়েছে, সেই মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করেই তিনি মামলা নিষ্পত্তি করতে পারবেন, সেক্ষেত্রেও তাকে এই আদালতে এখতিয়ার দেওয়া হয়েছে যে তিনি ডিএনএ টেস্ট ছাড়াও এই মেডিকেল রিপোর্টের উপর ভিকটিমের মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করেও মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে পারবেন।